গোখরো সাপ উদ্ধারে গিয়ে সেই গোখরো সাপের ছোবলে মৃত্যু হলো এক পরিবেশকর্মী। মর্মান্তিক ঘটনা ঘটেছে গ্রামীণ হাওড়ার খসমর এলাকায়। যেটা জানা যাচ্ছে, জগৎবল্লভপুরে দেউলপুরে বাড়ি ওই পরিবেশকর্মী, নাম ইন্দ্রজিৎ আদক, বয়স 44। আজ তাকে ফোন আসে এবং জানতে পারেন তিনি যে একটা খসমর এলাকায় একটি বাগানে জালে আটকা পড়েছে একটি বিষধর গোখরো সাপ। এরপরে তিনি উদ্ধারে ছুটে যান, কিন্তু উদ্ধারের সময় তাকে কোনোভাবে তার বাম হাতের বুড়ো আঙুলে ছোবল মারে গোখরো সাপটি। আর এরপরেই সেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা, যেটা সব থেকে আশ্চর্যজনক ব্যাপার, যেটা পরিবেশ কর্মীদের সূত্রে জানা যাচ্ছে যে প্রায় 2 ঘন্টা কোনো প্রকার চিকিৎসা হয়নি। এরপর তিনি যখন ধীরে ধীরে তন্দাচ্ছন্ন হয়ে পড়েন, তখন তাকে নিয়ে যাওয়া হয় কাপড়ি হাসপাতালে এবং সেখানে যখন তার অবস্থা আশঙ্কাজনক হয়, তাকে উলুবেড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এমনটা জানা যাচ্ছে। রাস্তাতেই অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। আর এই ঘটনার পরেই শোকের ছায়া নেমে আসে পরিবেশ কর্মীদের মহলে। এত বড় একটা ঘটনা সত্যি সকলকেই মর্মাহত করেছে। আসলে যেভাবে পরিবেশ কর্মীরা বিভিন্ন সময় উদ্ধারে ছুটে যায়, বিশেষ করে সাপ বা বন্যযন্ত্র বা কচ্ছপ, সেই সমস্ত দিক দিয়ে দেখতে গেলে পরিবেশ কর্মীদের এই সমাজে অবদান অনেক। কারণ তাদের জন্যই বহু বন্যপ্রাণী উদ্ধার হচ্ছে এবং তাদের দিকে সুস্থ আবাসস্থলে ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু তার মধ্যেই ঘটে যায় এমন বড় দুর্ঘটনা। এদিন যে ঘটনাটি ঘটেছে তা সত্যি মানুষজনকে বা পরিবেশ কর্মীদের নাড়া দিয়েছে। যেটা জানা যাচ্ছে, পাঁচলা থানার অন্তর্গত খসমরা এলাকা, সেখানে একটি বাগানে গোখরো সাপটি একটি জালে আটকা পড়ে। আসলে এর একটা নিয়ম আছে, যখন জালে সাপ আটকা পড়ে তখন সাপের মুখটি চেপে ধরে সেই জালকে ছাড়ানো হয়, যেটা পরিবেশ কর্মীদের ভাষায় স্টক করা হয়। আর তখনই কোনোভাবে সাপটি ছোবল মারে। কিন্তু ইন্দ্রজিৎবাবু সেই সময় কোনো প্রকার চিকিৎসার সুবিধা না নিয়ে তিনি প্রায় 2 ঘন্টা অতিবাহিত করেন এবং তারপরে তিনি ধীরে ধীরে তন্দাচ্ছন্ন হয়ে পড়ে এবং যখন বেশ গোটা ছড়িয়ে পড়ে, তখন যখন নিয়ে যাওয়া হয় কাপড়ি হাসপাতালে, সেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় থাকেন এবং তারপরে তাকে উলুবেড়ি হাসপাতালে পাঠানো হয় এমনটাই জানা যাচ্ছে। পরিবেশ কর্মীদের একাংশের কথা, প্রায় দীর্ঘ 20 বছর ধরে তিনি এই ধরনের সাপ বলো বিভিন্ন ধরনের বন্যপ্রাণী উদ্ধার করেন এবং তিনি একজন নিজেও ফিজিওথেরাপিস্ট, পেশাগত দিক দিয়েও যেমন তিনি, এবং এই যে ইচ্ছা শক্তি তার দ্বারাই তিনি কিন্তু বিভিন্ন ধরনের সময় বিভিন্ন জায়গায় গিয়ে সাপ সহ বন্যপ্রাণী উদ্ধার করেন। কিন্তু আজ ঘটে গেল সেই ভয়াবহ ঘটনা এবং সকালের দিকে এই ঘটনার পরেই রীতিমতো শোকের ছায়া নেমে আসে। পরিবেশ কর্মীরা ছুটে যায় তার পরিবারকে সান্ত্বনা জোগাতে বা তার পরিবার পাশে দাঁড়াতে। কিন্তু এমন একটা ভয়াবহ দুর্ঘটনা বা ভয়াবহ ঘটনার পর পরিবেশ কর্মীদের একাংশের কথা, উনি কেন দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিলেন না? যেটা আমাদের কাছে যে সমস্ত তথ্য এসেছে তাতে কিন্তু জানা যাচ্ছে যে বিভিন্ন ধরনের পরিবেশ কর্মী, আমি কথাও বলছিলাম যে বাগনানের বন্যপ্রাণ বা সর্প উদ্ধারকারী চিত্রকের সাথে আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল, তাদের বিষয়ে যেটা অনির্বাণের সঙ্গে কথা হচ্ছিল, তো সকলে একটাই আজ শোকাহত যে এমন একটা বড় ব্যাপার ঘটে গেল, যা সত্যি গ্রামীণ ক্ষেত্রে বা হাওড়া জেলার ক্ষেত্রে সত্যি ক্ষতিকারক, বা এই যে ক্ষতিটা হয়ে গেল এটা সত্যি অনেকটা ক্ষতি। কারণ যেভাবে পরিবেশ কর্মীদের লাগাতার চেষ্টার ফলে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী, বিশেষ করে সাপ, কচ্ছপ, বাঘরোল উদ্ধার হচ্ছে এবং তাদের দিকে সুস্থ আবাসস্থলে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেই বাঘরোল বা সাপ উদ্ধারে গিয়েই বা কচ্ছপ উদ্ধারে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাতের মধ্যেও তার দিকে পড়তে হয়। আর আজ জলজান্ত একজন 44 বছরের যুবক তার গোখরো ছোবলেই তাকে মৃত্যু হলো। সেই গোখরোকে উদ্ধারে গিয়েছিল এবং যখন জাল থেকে সাপটিকে উদ্ধার করে বার করে আনা হচ্ছিল, যে সময় সাপের মুন্ডিটা ধরে রাখতে হয় এবং আস্তে আস্তে জালটা ছেড়ে তাকে বার করা হয়, সেই সময় কোনোভাবে কামড় দেয় বা ছোবল মারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সবটাই কিন্তু সূত্রের খবর, কারণ ওই সময় ঠিক কী ঘটেছিল ইন্দ্রজিৎ বাবু ছাড়া ঠিক বলতে পারবে না কেউ। কারণ তার হাতে বাম হাতে বুড়ো আঙুলে তাকে যখন সাপটা কামড়ায়, তারপরে তিনি সাপটা কিন্তু উদ্ধারের চেষ্টা করেন এবং যেটা পরিবেশ কর্মীদের একাংশের কথা, এই বিষয়টা অর্থাৎ ঠিক কী ঘটেছে তা কিন্তু সেই সময়কার ঘটনার পরিপ্রেক্ষিতে বলা চলে এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকতে পারে, যে কোনোভাবে সাপটাকে ছাড়ানোর সময় তাকে বুড়ো আঙুলে কামড় দেয় এবং সেই বিষধর গোখরো সাপের কামড়ে মৃত্যু হয়। আর এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমেছে। ইন্দ্রজিৎ বাবু বয়স 44, বাড়ি দেউলপুরে, জগৎবল্লভপুরে
এবং সেখানে তিনি ফিজিওথেরাপিস্ট একজন পেশা এবং এর পাশাপাশি বন্যপ্রাণ উদ্ধারে তিনি কিন্তু লাগাতার প্রয়াস করেন। আর তার মৃত্যুতে শোকাহত আমরাও আমতারা নিউজ 7-এর পক্ষ থেকে আমরাও আছি মর্মাহত শোকাহত যেমন একটা ঘটনা। কারণ বিভিন্ন সময়ে পরিবেশ কর্মীদের বিভিন্ন উদ্ধারের খবর আমরা করে থাকি, আমি করে থাকি। বিশেষ করে আজ নয়, বছরের পর বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন খবর করেছি পরিবেশ কর্মীদের নিয়ে। আর সেই ব্যাপারটাই আজ একটা করুণ দৃশ্য দেখা গেল। এমন নয় যে আমাদেরকেও পরিবেশ কর্মীদের একাংশ মানে আক্রমণ করেনি, বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা, ফোনে হুমকি এমনও চিত্র হয়েছে। তো সেসব বিষয়ে তো আমি কখনো পিছিয়ে থাকিনি। তবুও আজ পরিবেশ কর্মীদের যখন মৃত্যু, সেটা আমাদেরকেও কাঁদায়, বিশেষ করে আমার মতো। কারণ আমিও দেখেছি অনেক বন্যপ্রাণীকে উদ্ধার করতে, বিশেষ করে আমাদের গ্রামীণ ক্ষেত্রে বহু পরিবেশ কর্মী আছে যারা সত্যি অসাধারণ কাজকর্ম করে। আমি যদি একে একে নাম বলি, অনির্বাণ সামন্ত রয়েছে, চিত্রক প্রামাণিক রয়েছে, শ্যামপুরে অর্ণব রয়েছে, মানে এইভাবে যদি একের পর এক, অর্পণ রয়েছে, অর্পণ মাত্র নাম হচ্ছে অর্পণ। তো একের পর এক পরিবেশ কর্মী কিন্তু সত্যি খুব ভালো কাজ করে, গুরুত্ব সহকারে কাজ করে পরিবেশকে, এই পরিবেশের যে সমস্ত জীবজন্তু উদ্ধারে। কারণ তাদের জন্যই সাপ, বিষধর সাপ, বিভিন্ন সময় কচ্ছপ, এই সমস্তগুলো কিন্তু মানুষ মারবার চেষ্টা করে বা মানুষ বিক্রি করে দেওয়ার চেষ্টা করে, তখন তারাই কিন্তু উদ্ধার করে। আমাদের দেবরাজ রয়েছে গ্রামীণ ক্ষেত্রের জয়পুর থানার অন্তর্গত এলাকায় বসবাস করে, খুব ভালো ছেলে। এদের জন্যই পরিবেশ আজ রক্ষা পাচ্ছে। আর তারপরে যখন এই ধরনের একটা ঘটনা ঘটেছে, আমি দেখলাম প্রথম যে কোনো পরিবেশ কর্মী সাপ উদ্ধারে গিয়ে সে বিষধর গোক্রোচ্ছ বলে মৃত্যু হলো, এই প্রথম আমি দেখলাম। খুব মর্মান্তিক ঘটনা। আমার কাছে যখন ছবিগুলো এসছে, একের পর এক ছবি পাঠানো হয়েছে এবং দেখে সত্যি আমিও আঁত করেছি যে এমন একটা ভয়াবহ ঘটনা আজ আমাকেও দেখতে হবে। কারণ গ্রামীণ ক্ষেত্রে বিশেষ করে এই পরিবেশ কর্মীদের জন্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রাণী উদ্ধার হচ্ছে। আপনাদের কালকে আমি সকালে একটা লাইভ করব এবং তাতে একটা তথ্য তুলে ধরবো যে এখনও পর্যন্ত কতজন এই ধরনের বিষধর সাপের আক্রান্ত হয়েছে, বিশেষ করে বন্যা পরবর্তী সময়। সমস্ত তথ্য কালকে আপনাদের সামনে সকালে আমি লাইভে জানাবো এবং তার সঙ্গে এই তথ্যটাও দেবো আজকে, এমন ঘটনা যাতে করে আর না ঘটে। এবং পরিবেশ কর্মীরা আপনাদের জন্য, আপনারা যখন সাপ উদ্ধার করতে যান, বিশেষ করে বিষধর সাপ, অবশ্যই নিজেদের নিরাপত্তার বিষয়ে জানবেন। কারণ সবার ওপরে আপনার পরিবার, তাদের দিকেও লক্ষ্য রাখতে হবে। এবং এই ধরনের ঘটনা বা এমন ঘটনা ঘটলেও তারপরে কেন 2 ঘন্টার মতো সময় আপনি কেন চিকিৎসার সাহায্য নিলেন না? বিশেষ করে আপনাদের মতো মানুষজন, যেটা জানা যাচ্ছে যে আপনারা যদি চিকিৎসা না নেন সাপের কামড়ের সঙ্গে সঙ্গে, তাহলে তো এটা একটা ভুল বার্তা যাবে। মানুষজন কি বুঝবে? অর্থাৎ এমন ধরনের এই সমস্ত ঘটনা যাতে না ঘটে এবং এইভাবে যারা বন্যপ্রাণী বা সাপ উদ্ধারে যান, অবশ্যই নিজেদের নিরাপত্তার বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এবং সাপ উদ্ধারের পাশাপাশি যদি কামড় দেয়, দ্রুত সেই সমস্ত এলাকায় যে সমস্ত হাসপাতাল আছে সেখানে আপনারা নিশ্চয়ই যাবেন। কারণ আপনাদের এই সমস্ত বার্তাই কিন্তু সমাজের কাছে ভালোভাবে পৌঁছায়। তো আজ যে বিষয়টা আপনাদের সঙ্গে লাইভ করলাম এতক্ষণ ধরে, যে হাওড়ার পাঁচলা থানার অন্তর্গত খসমোড়া এলাকা, সেখানে গোক্রোচ সাপ উদ্ধার গিয়ে সেখানে এক পরিবেশ কর্মী সেই গোক্রোচ সাপের, বিষধর গোক্রোচ সাপের কামড়েই মৃত্যু হয়েছে পরিবেশকর্মী ইন্দ্রজিৎ আদকের, বাড়ি তার দেউলপুর। তিনি যখন জানতে পারেন যে ঘটনাটা, বিষয়টি যে অর্থাৎ গোক্রোচ সাপ একটি জালে আটকা পড়েছে একটি বাগানে খসমোড়া এলাকায়, তখনই তিনি উদ্ধারে যান এবং সেখানে যখন সাপটাকে জাল থেকে বার করা হচ্ছে, তার সাপের মুখটা চেপে ধরে যখন জাল ছাড়িয়ে বার করা হচ্ছে, সেই মুহূর্তেই বাম হাতের বুড়ো আঙুলে কামড় বসা এবং রক্ত বেরিয়ে যায়। এবং এরপর তাকে যখন অসুস্থ হয়ে পড়ে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা তিনি নাকি অসুস্থ অবস্থায়, মানে সে সময় চিকিৎসার সাহায্য নেননি। এবং এরপর যখন তাকে অন্যান্য মানুষজন বা অন্য ব্যক্তিবর্গ যখন তাকে উদ্ধার করে গাববাড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে এবং তখনই তাকে দ্রুত রেফার করা হয় উলুবেড়িয়া হাসপাতালে, এমনটা জানা যাচ্ছে। তবে আরও একটা তথ্য জানা যাচ্ছে যে অনেকে বলছেন SSKM-এ রেফার করা হচ্ছে। তো যাই হোক, বিষয়টা কোন হাসপাতালের মধ্যে রেফার করা হচ্ছে সেটা আমাদেরকে যেটা জানিয়েছে যে তাকে উলুবেড়িয়া হাসপাতালে রেফার করা হচ্ছে। যাই হোক, বিষয়টা যাই, কিন্তু বিষয়টা সত্যি খুব মর্মান্তিক ঘটনা। কারণ এমন ধরনের এই সমস্ত ঘটনা মানুষের মনও আঘাত করে। বিশেষ করে পরিবেশ কর্মীদের, একটা পরিবেশ কর্মীর মৃত্যু মানে হাজারো বন্যপ্রাণীকে রক্ষা করার মানুষটাই আজ হারিয়ে গেলেন। এভাবে যাতে করে আপনারা এই ধরনের কাজ করতে গেলে অবশ্যই আপনারা সুরক্ষার ব্যাপারটা অবশ্যই দেখুন। কারণ আপনারা পরিবেশ রক্ষার বার্তা যেমন দিচ্ছেন, তেমনই আপনাদের জন্য কিন্তু বহু বন্যপ্রাণী রক্ষা পাচ্ছে, এটা কিন্তু কখনো ভুলবেন না।
আশা করি আপনাদের বিষয়টা আমাদেরও খুব খারাপ লাগছে। আমতলা নিউজ 7-এর পক্ষ থেকে আমি কল্যাণ অধিকারী, এই বিষয়টা আমরাও মর্মাহত আপনাদেরকে জানাই। পরিবেশ কর্মীদের কাজ কি আমি সবসময় সম্মান জানাই, তারপর এবং তাদের জন্যই বহু বন্যপ্রাণী রক্ষা পাচ্ছে। তাই আপনারা যখন বিষধর সাপ উদ্ধারে যান বা কচ্ছপ বা বন্যপ্রাণী যাই উদ্ধারে যান, শেয়াল মারা গেলে বা শেয়াল অসুস্থ হয়ে পড়লে উদ্ধারে যান, এই সমস্ত প্রাণীকে যখন উদ্ধারে যান অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন, কারণ আপনাদের সুরক্ষাটা সবার উপরে। কারণ একটা মানুষের মৃত্যু মানে হাজারো বন্যপ্রাণীকে কিন্তু রক্ষা করার মানুষটাই আজ চলে গেলেন। আশা করি আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে লাইভ করতে পেরে এবং আপনাদের জানাতে পেরে আমিও খুব খুশি। অন্ততপক্ষে এইটুকুনি যে আপনারা এই ধরনের ভুলটা আর করবেন না, সচেতন হন, পরিবেশকে রক্ষা করুন এবং কোনো জায়গায় সাপ বা এই সমস্ত বন্যপ্রাণী দেখলে আটকা পড়েছে দ্রুত পরিবেশ কর্মীদের খবর দিন, বন দপ্তরকে জানান, প্রয়োজনে আমাদেরকেও জানাতে পারেন। আমরাও কিন্তু আপনাদেরকে বা ওই সমস্ত এলাকার সাপ বা কোনো বন্যপ্রাণী উদ্ধারে আমরাও যোগাযোগ করতে পারি পরিবেশ কর্মী বা বন দপ্তরের সাথে। আশা করি বিভিন্ন ভিডিও দেখেওছেন এর আগে আমি নিজে কীভাবে এই সমস্ত বন্যপ্রাণীকে উদ্ধারে সচেষ্ট হয়েছি। আশা করি আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। আর পরিবেশ কর্মীদের জন্য আবারও বলি যে আপনারা যখন সাপ উদ্ধারে যাবেন, বিশেষ করে গোখরো বা এই ধরনের বিষাক্ত সাপ, বিষধর সাপ, এই সমস্ত সাপের উদ্ধারের ক্ষেত্রে কিন্তু আরও বেশি সচেতন হন। দেখতে থাকুন আমতলা নিউজ 7, আমি কল্যাণ অধিকারী। এই মুহূর্তে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে ভালো থাকুন। নিজেদের সুরক্ষার জন্য অবশ্যই সুরক্ষা বিধি অবলম্বন।